একটা ঢাকের জন্ম হয় নিঃশব্দে, এক টুকরো কাঁচা কাঠ থেকে। না থাকে সুর, না থাকে রং, শুধু মাটির গন্ধে ভেজা একখণ্ড কাঠ অপেক্ষায় থাকে রূপ পাওয়ার। আমি সেই কাঠটাকে হাতে নিই, ধীরে ধীরে, ধৈর্য নিয়ে। প্রথমে কুড়ালের ভারী আঘাতে অপ্রয়োজনীয় অংশগুলো সরে যায়। প্রতিটা আঘাতে কাঠের ভেতর থেকে যেন একটা কণ্ঠস্বর উঠে আসে, ভেঙে ফেলো না, আমাকে গড়ে তোলো। এরপর ছোট ছেনি আর হাতুড়ির কাজে কাঠটা গোল হতে শুরু করে। আমি কাটছি, গড়ছি, কিন্তু মনে হয় কাঠটাই নিজেই তার লুকিয়ে থাকা রূপটা দেখিয়ে দিচ্ছে। যখন ঢাকের শরীরটা স্পষ্ট হয়, তখন শুরু হয় ঘষামাজ। খসখসে ভাব ধীরে ধীরে নরম হয়ে আসে। এই নরমত্বের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সুর। তারপর আসে রং, ঢাকের প্রথম পরিচয়। রং ছোঁয়াতেই কাঠ আর কাঠ থাকে না, তার ভেতর জ্বলে ওঠে উৎসবের আলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে চামড়ার কাজে। এটাই ঢাকের প্রাণ। জলে ভিজিয়ে নরম করা চামড়া টেনে বসাতে হয় নিখুঁত ভারসাম্যে। একটু কম হলে সুর নিস্তেজ, একটু বেশি হলে ছিঁড়ে যাওয়ার ভয়। ঠিক জীবনের মতো, মাঝামাঝি জায়গাটাই সবচেয়ে কঠিন। শেষে দড়িগুলো বাঁধা হয়। এই দড়িগুলোই ঢাকের শ্বাস প্রশ্বাস, কোথাও শক্ত, কোথাও ঢিল। এই সামান্য পার্থক্যেই বদলে যায় পুরো কণ্ঠস্বর। শেষ গিঁটটা দেওয়ার সময় মনে হয় ঢাকটা যেন নিজেই বলছে, এবার আমাকে বাজাও, আমি প্রস্তুত। এক টুকরো সাধারণ কাঠ, ভালোবাসা আর পরিশ্রমে এভাবেই ঢাক হয়ে ওঠে, যার সুরে মানুষ নাচে, উৎসব জেগে ওঠে আর তৈরি হয় অগণিত স্মৃতি।